প্রজাপতি তোমরা দেখো, যেই প্রজাপতির বডিটা পর্যন্ত তোমরা দেখতে পাও না, খালি দুইটা ডানা ঝাপটায় 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 উড়ে উড়ে বেড়ায়। আল্লাহ বলতেছেন তুমি মানুষ, ওই বিপর্যয়ের দিনটা এমন হবে, ওই প্রজাপতি যেরকম উড়ে উড়ে বেড়ায়, তার উড়াউড়ির সাথে যেরকম তেমন কোনো ওয়েটের ব্যালেন্স থাকে না। আল্লাহ বলতেছেন মানুষের অবস্থা এমন হবে, মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ওই দিনে, ওই মহা বিপর্যয়ের দিনে, যেদিন আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন, ওই মানুষ প্রজাপতির মতো দিন এলোমেলো করে উঠতে শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে পাহাড় দেখতে পাও, যে পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ের ব্যাপারে তোমার ধারণা কি? ওই জাবালে উহুদ আপনি দেখে এসেছেন মক্কাতে, আর দুনিয়ার বুকে কেউ যদি কোনো পাহাড়ের উপরে উঠে তার নাম ফুটাইতে চায়, তাহলে পর্বতমালা যেটা আছে হিমালয়ের উপরে উঠতে হয়, সর্বোচ্চ সিংহের উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে কোনো দেশের পতাকা যদি সেখানে একবার উঠাইতে পারে, তার নাম ফুটে যায়। ওই পাহাড় কত উঁচু, কত উঁচু। আল্লাহ বলছেন যে এই পাহাড়কে তুমি কেবল উঁচু দেখো, এই পাহাড়টা এরকম নয়। মুফাসসিররা পাহাড়ের জন্য তিনটা ব্যাখ্যা করেছেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়কে যত উঁচু তুমি দেখো, ওইটা কিলকের মতো, ওইটা পেরেকের মতো মাটির নিচে ততখানি ঢুকানো আছে। তাহলে কত মজবুত করে সেইটা আটকায় দেওয়া। বান্দা, মহাবিপর্যয়ের ধারণা তুমি জানো নাকি? আল্লাহ বলতেছেন ওটা কুনুল জিবালু কালইহিনিল মানফুস, তুমি যখন তোমার কম্বল বানানোর জন্য, যখন তুমি তোমার লেপ তোশক বানানোর জন্য ওই ধুনার লোকজনকে ডেকে নিয়ে আসো, নিয়ে আসার পরে ওই তুলাগুলা যেন নরম হয়, ওই উলগুলা যেন সুন্দর করে নরম হয়, তারপরে সেখান থেকে সুতা কাটবে, তোশক বানাবে। এই জন্য লম্বা লম্বা লাঠি দিয়া দিয়া যখন ধুনতে শুরু করে, ওই ধুনার সময় থাকে নিচের দিকেই কিছু কিছু আঁশ উপর দিকে উড়ে উড়ে বেড়ায়। ওইটার জন্য ঝড় লাগে না, বাতাস লাগে না, ওই পশমগুলো উপরে উড়ে উড়ে চলে যায় ধুনার পরেই। আল্লাহ বলতেছেন বান্দা, মহাবিপর্যয় কি জানো নাকি? আল্লাহ বলতেছে ওয়াল জিবালা, ওই পাহাড় যেইটা মাটির নিচে গেড়ে দেওয়া আছে, কালইহিনিল মানফুস, উল ধুনার পরে যেরকম আসমানে উড়ে উড়ে বেড়ায়, ওই মহাবিপর্যয়ের দিন দেখবে পাহাড় গুলা এলোমেলো করে উড়ে উড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গভীর মনোযোগে খেয়াল করেন, এই পর্যন্ত আল্লাহ বর্ণনার একটা লেভেল রেখেছেন। এবার রব্বুল আমিন দ্বিতীয় পর্যায়ের বর্ণনার কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যেই দিন তুমি দেখতে পাবা মানুষ প্রজাপতির মতো উড়ে গেল, পাহাড় পর্বত যেটা দেখছো সেইটা ওই তুলার মতো, ওই উলের মতো, উলের পশমের মতো উড়ে উড়ে বেড়ায়, ওই দিন আল্লাহ বলতেছেন দুইটা ঘটনা কিন্তু ঘটে যাবে। সেই মানুষ ওই দিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই দিন যাওয়ার পরে যার আমলনামাটা ওজনওয়ালা হয়ে যাবে।